আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া করে উপরে চলে আসছি। এই কদিন তো অনেক বৃষ্টি, আর এই বৃষ্টিতে আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ, পাতা টাতা সব কিছু জমে একদম ময়লা হয়ে আছে বৃষ্টির পানি টানিতে। তো এখন উপরে আসার পরেই এই যে আমাদের ছাগল, এটা আসলে ওর আমাদের বাসার সবাইকে দেখলেও খুব এক্সাইটেড হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়, বোঝে যে এখানকার এই বাড়ির মানুষজনেরা। আর এদিকে আব্বু সকাল সকাল যেই পুঁটি মাছ নিয়ে আসছে, তো এই পুঁটি মাছগুলো বেশ ভালোই ছিল। তো আব্বুর বেসিক্যালি নদীর মাছ, পুঁটি মাছ এগুলো তার অনেক পছন্দ, নদীর গুড়া মাছ, তারপরে পুঁটি মাছ ভাজা একদম মচমচে করে তাকে ভাজিয়ে দিতে হবে, তো এটা খুবই পছন্দ। আর এখানে এই বৃষ্টিতে দেখি আমাদের যে আদা গাছগুলো লাগানো হয়েছে সেই গাছের ভিতরে প্রচুর ময়লা জমে গেছে। আর এদিকে ওল গাছ, সব গাছের গোড়ার অবস্থাই খুবই খারাপ, বৃষ্টিতে সব গাছের অবস্থাই শোচনীয়। তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর উপরের পুঁইশাকের যে জাংলাটা দেওয়া হয়েছে ওইটা মাশাআল্লাহ পুঁইশাকটা বেশ ভালো হয়েছে। আর এদিকে আমি রয়্যাল গাছের এখানে এসে দেখি কি অনেকগুলো রয়্যাল ধরে আছে, তো তার মধ্যে থেকে আমি দুইটা এখান থেকে পারলাম, কিন্তু নিচে নিয়ে এসে দেখলাম যে একেবারেই ছোট, আর বাকিগুলো পারা যাবে না, যেগুলো একটু বড় বড় আছে ওগুলো অনেকটা উপরে। এই যে এগুলো পারতে হবে, জালি দিয়ে পারতে হবে, এগুলো হাত দিয়ে আর পারা যাবে না। তো আমি আসলে নাগল পাচ্ছিলাম না, একটা অনেক উপরে, যে অনেক উপরে রয়েছে। তো এই ছোট ছোট দুইটা, এটার ভাবলাম আমি আর কি খাবো, এই যে আমাদের ছাগল ওই খাক। তো একটা ও নিচে খুব আগ্রহ করে, কিন্তু আর খাইতে পারে নাই। হ্যালো, এই ভিতরে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা এখানে দেখার আমাদের সৌভাগ্য হয়নি। এই দুইটা দেখতে দেয় না, খুবই পাজি। দেখি আজকে একটু দেখে ছাড়ি, ভিতরে কি দেখা যায়? ওই যে উপরে যে বসে গেছে, ওই যে ভিতরে বাচ্চা। দেখতে দেয় না, এই দুইটা যায় সামনের পা বসে থাকে, মনে হয় ওদের বাচ্চা কাচ্চা সব তুলে নিয়ে যাওয়া হবে এমন অবস্থা। তো উপর থেকে নিচে চলে আসছি, তো আসার পরে আম্মু এখানে মাছ টাছ কেটে একদম ধুয়ে রেডি করে রেখে এদিকে চলে আসছে এখন এই শাপলাগুলো কাটতে। তো এই শাপলাগুলো আমাদের এই বছরে আমরা ফার্স্ট টাইম শাপলা খাবো। আর এই যে এই সবজিটা, এটাকে আমরা বলি ধুন্দল, অনেকে বলে পুল্লা, তো এক এক জায়গার এক এক রকম নাম। তো এই সবজিটা আমাদের গাছ হয়েছে, তো এটার ইঁদুরেই খেয়ে ফেলে, গেছো ইঁদুর যেগুলা সেগুলোই খেয়ে ফেলছে কতগুলা, একটু খেয়াল না করলেই ওরা খেয়ে ফেলে। তো এগুলো পেরে নিয়ে আসছে, সেই সাথে আমাদের জাংলার পুঁইশাক, আর এই ডাটাগুলো এভাবেই বাছতেছে, এরকম করে বেছে ধুয়ে একবারে কেটে নিয়ে রান্না করবে। আর এখানে সব কিছু রেডি করার পরে কেটে রেডি করার পরে এখানে রান্নাও আম্মু বসায় দিছে। এই যে এই ধুন্দল, এই সবজিটা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করা হবে, আর কিছু পুঁটি মাছ একদম মচমচে করে মশলা দিয়ে ভাজা হচ্ছে। আর হলো শাপলা যেটা উঠাইছিল সেই শাপলাটা হলো ভাজি করা হবে। এই যে শাপলাটা ধুয়ে একটু লবণ মেখে একটু কচলায়, হাতে কচলায় রেখে দিছে, এটা থেকে পানি বের হয়ে যাবে, এটা ভাজতে সুবিধা হয়, ভাজার সময় আর অত পানি বের হয় না। আর এই যে এখানে সুভার জন্য একটা বড় পাঙাশ মাছ এটার মধ্যে দিয়ে দিছে, তো এই মাছটাই ছিল, তো এটা সুভার জন্য দিয়ে দিল, কারণ সুভা তো আর পুঁটি মাছ খেতে পারবে না, ও বাচ্চা মানুষ, ওর গলায় কাটা বেঁধে যাবে, তো ওর জন্য এই মাছ। আর আমরা হলো এই পুঁটি মাছটা দিয়ে এই তরকারিটা খাবো। তো এই মাছ দিয়ে কিন্তু এরকম তরকারি রান্না করে খেলে কিন্তু বেশ মজা হয়। আর যদি থাকে এরকম একদম টাটকা টাটকা সবজি গাছ থেকে পেরে নিয়ে একদম, তো এই সব সবজির স্বাদ কিন্তু বাজারের সবজির থেকে কয়েক গুণ বেশি, কারণ বাজারে আমরা এখন ফরমালিনযুক্ত খাবারই বেশি খাই। তো এইখানে তো একদম গাছ থেকে কোনো সার দেয়া না, কিছু দেয়া না, তো এই সবজিগুলো বেস্ট টেস্ট হয়। আর এখানে এই যে মুরগির পা, গিলা, কলিজা এগুলো রান্না করা হবে। তো অনেকেই দেখে ভাবতে পারেন যে এগুলা খাবে,
আর এগুলো আমাদের কিনা না, এগুলো হলো আমাদেরই নিজের পালা মুরগি, যেটা আমরা ছাদে পালি। তো আমাদের বাসায় অনেক মেহমান আসছিল, লুৎফারা আসছিল কিছুদিন আগে। তো তখন 3-4টা মুরগি, মানে মোরগ, বেসিক্যালি মুরগি না, বড় বড় মোরগ জবাই করা হয়েছিল, 2-3টা মোরগ জবাই করা হয়েছিল। তো সেই মোরগেরই পা, তারপরে গিলা, কলিজা, এগুলো রেখে দেওয়া হয়েছিল। সেই সাথে কিছু মাংসও আছে এখানে, অল্প কিছু, খুব বেশি না, অল্প, মানে সুভার দাদা ভাইয়ের জন্য এগুলো রাখা হয়েছে। আমরা এই পাটা এগুলোই খাবো, ডানা টানা এগুলো সব রেখে দেওয়া হয়েছিল। এগুলো আর মানে তখন গেস্টদেরকে খেতে দেওয়া হয় নাই, তো ওগুলো এখন আমরা খেয়ে ফেলবো। তো এগুলো কিনা না, আমরা এগুলো কখনো খাই না, মানে কিনেও নিয়ে আসি না, কারণ আমাদের বাসায় এই জিনিসটা খুবই কম খাওয়া হয়। আমি তো মনে হয় যে শুধু কলিজাটা আর খাবো, গিলা আর কলিজাটা খাবো, পা তো মনে হয় আমার খেতে ইচ্ছা করে না, মানে আমি খুব একটা বেশি খাই না, খেলেও একটা কি 2টা, এই, তাছাড়া আমি খাই না। আর আমার বাসার লোকজনও খুব কম খায়। তো যেহেতু এগুলো রয়েছে, তো খালি খালি ফেলে দিবে কেন, তো একবার রান্না করে খাওয়া হয়ে যাবে। তো এই জন্য এগুলো রান্না করে ফেলা হবে। আর এইদিকে রান্না বান্না সব কমপ্লিট করার পরে এখন সুভাকে আগে খাওয়াই দিব, যেহেতু ও ছোটো মানুষ। আমরা মানে সবাই একসাথে, আম্মু রান্না বান্না শেষ করে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে খেতে খেতে অনেকটা টাইম হয়ে যায়। তো ও বাচ্চা মানুষ, ও তো আর এতক্ষণ টাইম বসে থাকবে না, তো সুভাকে আগে খাওয়াই দিব। তো এই ঝোল তরকারি, তো এখান থেকে সুভার জন্য আমি জাস্ট সবজিগুলো বেছে বেছে নিব, সবজি ঝোল, যাতে পুঁটি মাছটা না আসে, কারণ পুঁটি মাছের কাঁটা কিন্তু অনেক শক্ত থাকে। তো বাচ্চাদের এই মাছটা না খাওয়ানোই ভালো, আর ছোট মানুষদের তো না দেওয়াই ভালো। তো কাটা ছাড়া যেসব মাছ আছে, যেমন সুভা পাবদা মাছ, পাঙাশ মাছ, বড় রুই মাছ, আর কাঁটাযুক্ত মাছের মধ্যে ইলিশ মাছটা সুভা খেতে পছন্দ করে। আসলে সুভা মানে আমার মেয়ে, সে সব ধরনের মাছই খেতে পছন্দ করে, কিন্তু আসলে আমি কাঁটা বাছতে পারি না, এটা হলো মেন বিষয়। তো ওকে এই জন্য আমি এই কাঁটা ছাড়া মাছগুলোই বেশি খাওয়াই। পাবদা মাছটাও বেশি পছন্দ করে, সব থেকে পছন্দের মাছ হলো পাবদা, তো এই মাছটাও খায়, পাবদা মাছ আর ইলিশ মাছ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি সুভাকে ঘুম পাড়ায় এদিকে রুহানাকে পড়াইতে চলে আসছি। তো আমি বেশ কিছুদিন ধরে রুহানাকে পড়াচ্ছি, ওকে আরবি পড়াচ্ছি আমি। তো আরবি পড়ানোটা মানে পড়াটা বাচ্চাদের শেখা, প্রত্যেকটা আমাদের ইসলাম ধর্মের বাচ্চাদের শেখা অত্যন্ত জরুরি। তো স্বপ্নকেও আমি আরবি পড়ানো শিখাইছি এখন, এই ছোট ছোট এই যে রুহানা, আশফিয়া, এদেরকেও শিখাইতে হবে। তো আশফিয়াকে এখনও পড়াইতে যাই নাই, রুহানাকেই শিখাচ্ছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতিমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।